আমার পুরনো গিটারটা ভেঙে যাওয়ার পরে আমি উপলব্ধি করেছি যে গিটার স্ট্যান্ড কতটা গুরুত্বপূর্ণ। জীবনের ফার্স্ট গিটারটা ঠিক মতন রাখিনি, অসাবধানতার জন্য আমার গিটারটা পড়ে যায়, পড়ে গিয়ে এত বাজেভাবে ভাঙে যেটা ঠিক করার মতন অবস্থায় নেই। তারপরেই আমি বুঝেছি যে গিটার স্ট্যান্ড একটা দরকার। আজকে যদি গিটার স্ট্যান্ডে রাখতাম তাহলে হয়তো গিটারটা এরমভাবে পড়তো না। তো যাই হোক, ভুল হয়েছে, একটা ভুলের জন্য আমার এতদিনের গিটারকে চিরজীবনের জন্য বিদায় বলতে হয়েছে। আমি একটা গিটার স্ট্যান্ড কিনবো অনেকদিন ধরে ভাবছিলাম, তো অবশেষে আমি গিটার স্ট্যান্ডটা কিনেছি। তো আজকে আমি এই গিটার স্ট্যান্ডেরই রিভিউ ভিডিও বানাবো। এবার কি গিটার স্ট্যান্ড আমি কিনেছি, তার প্রাইস কত নিয়েছে এবং এর কি সুবিধা আছে সেটা আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তাই বলো, ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো এই হচ্ছে গিটার স্ট্যান্ড, এটাই আমি কিনেছি। এটা আমি অনেক রিভিউ দেখেছি, অনেকে ভালো বলেছে, অনেকে খারাপ বলেছে। তো আমার মনে হলো আমার তো একটা দরকার পার্সোনাল, তো এটা কিনে দেখি জিনিসটা কীরকম, খুলে দেখাই, তারপর আমি বিস্তারিত সব বলবো আস্তে আস্তে। লাস্টে এটার দামও বলে দেবো। এই হচ্ছে জিনিসটা। আর এইখানে যেটা দেখছো এগুলো কিন্তু খুবই সলিড, মজবুত আছে। এটা কিন্তু কোনো যে ল্যাকপ্যাক করছে বা কোনো রকম পাতলা জিনিস দিয়ে দিয়েছে, নড়বড়ে জিনিস দিয়ে দিয়েছে তা কিন্তু না। তো এটাকে পুরোটা খুললে এরকম এ শেপের মতন হয়। এটা হলো এ শেপ ফোল্ডেড ফ্লোর গিটার স্ট্যান্ড। এ শেপ বলা যেহেতু এ শেপের মতন দেখতে লাগছে, অনেকে ট্রাইঙ্গেলও বলে। ফোল্ডেড গিটার স্ট্যান্ড কারণ এটাকে ফোল্ড করে রাখা যাবে। ফ্লোর গিটার স্ট্যান্ড যেহেতু আমরা এটা মাটিতে রাখি, এটা হ্যাঙ্গার না। এইখানে একটা এরকম রবারের একটা ক্যাপ দিয়েছে এখানে, তার কারণ হচ্ছে গিটারে যাতে কোনো রকম কোনো দাগ না লাগে, তো সেই জন্য এটা দেওয়া। এখানে যে ফোমটা দেওয়া আছে না এই দুটো জায়গায়, আসলে তো গিটারটা এইখানে থাকবে এরকম। তো এইখানে যেই ফোমগুলো দিয়েছে, ফোমগুলো কিন্তু খুবই সফট, গিটারের কোনো রকম কোনো ক্ষতি হবে না। আমি একটা গিটার স্ট্যান্ড দেখেছিলাম যেটা এইখানে যে শেপটা আছে না, এই শেপটা একটু অন্যরকম ছিল, এরকম এসে আবার বেঁকে গিয়ে এরকম এসছে। তো আমার যেহেতু গিটারটা ডেড নট গিটার, তো সেই জন্য আমার ওই শেপটা পছন্দ হয়নি। কারণ আমার মনে হয়েছে আমি যদি গিটারটা ব্যাক সমেত রাখি তখন ধরবে, তো যদি না ধরে, তো এটা আমার একটা ডাউট ছিল। তো সেই জন্য আমি এটা কিনিনি। তো আলটিমেটলি আমি এটা কিনেছি, তার একটাই কারণ এখানে অনেক গ্যাপটা আছে। আমি যে যারা মনে করছো ডেড নট গিটার রাখবে তাদের পক্ষে এটা একদম পারফেক্ট স্ট্যান্ড। আমি দুদিন ব্যবহার করেছি, ব্যবহার করে দেখেই আমি রিভিউটা করছি। আর এর ভেতরে একটা রড আছে, এখানে যদি সরাই না, এর ভেতরে একটা রড আছে। আর এই রডটা কিন্তু পাতলা না, মোটামুটি ভালো লেভেলেরই রড আছে, থিকনেস ঠিকই আছে। এখানে একটা কি সুন্দর ক্যাপ লাগানো আছে। আর এখানে যে গ্রিপগুলো দেওয়া আছে এগুলো খুব ভালো, স্লিপ করছে না একদমই। আর গিটার রাখার পরে হেলারও কোনো ব্যাপার নেই, ব্যালেন্সও খুব ভালো আছে। জয়েন্ট ফয়েন্টগুলো আমি দেখেছি মোটামুটি সব জায়গায় ঠিক জয়েন্ট করা আছে। তো প্রাইস হিসাবে দেখতে গেলে কোয়ালিটি খুবই ভালো। আর প্রাইস যেটা বলা সেটা হচ্ছে অনলাইনে দাম এদিক ওদিক হয়, আমি এটা নিয়েছি 400 টাকায়। যথেষ্ট ভালো জিনিস পেয়েছি 400 টাকায়, কারণ ভালো স্টেডি আছে, ভালো মেটেরিয়াল ভালো দিয়েছে, গ্রিপ ভালো আছে। এইখানে যা প্রিকশনগুলো দেওয়া আছে গিটারের কোনো ক্ষতি হওয়ার চান্স নেই, কোনো দিক থেকেই ক্ষতি হওয়ার চান্স নেই। আর এটার ব্যালেন্সও ভালো আছে, গিটার কোনো সময় পড়ে যাওয়ার চান্স নেই। সবথেকে বড় কথা এটা হচ্ছে গিটারটাকে কভারের মধ্যে রেখেও এখানে রাখা যাবে, যথেষ্ট জায়গা আছে। একটা যেটা সুবিধা সেটা হচ্ছে এটা জায়গা খুব কম নেবে, আর যখন তখন এদিক ওদিক করা যাবে। আশা করছি এটা অনেক দিন চলবে। আরেকটা যেটা বলার তোমাদেরকে সেটা হচ্ছে গিটারটা অবশ্যই ব্যাগের মধ্যে করে রাখবে, কভার দিয়ে রাখবে, কারণ আমাদের এখানে ওয়েদার চেঞ্জ হতে থাকে, একটু সাবধানে রাখতে হবে। ব্যাস এইটুকুই বলার। প্রাইস তোমাদের বলে দিলাম, এটা আমার 400 টাকা পড়েছে। তোমরা অবশ্যই চেক করতে পারো, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, কেনার লিঙ্ক। তোমরা যারা কিনতে ইচ্ছুক অবশ্যই কিনতে পারো, দেখতে পারো, চেক করতে পারো।